আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো গরুর পায়ার নেহারি। খুব সহজে কিভাবে বাসায় আপনারা নেহারি তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নেই। নেহারি তৈরি করার জন্য আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে পায়া কিন্তু খুব বেশি না, 3 থেকে 4 টুকরো হবে এখানে পায়া। আর বাকিগুলো আমি মাংস অথবা মাংসর মধ্যে অন্যান্য যে হাড্ডিগুলো থাকে আমি সেই হাড়গুলো কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন হাড়ের সাথে কিছু মাংস নিয়ে নিতে, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 3 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লং এবং গোলমরিচ। দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে 3টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বড় এলাচ 2টি, একটি স্টার মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাবাব চিনি 10-12টা, আর দিয়ে দিচ্ছি একটি স্পেশাল মশলা। এই মশলাটির নাম হচ্ছে পিপল। এটা দিলে কিন্তু নেহারির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এটার ফ্লেভারটা খুবই স্ট্রং, এটা খুবই কম দিতে হয়। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি হাঁড়িটা ভর্তি করে পানি দিব, যেহেতু আমি চুলায় বসাবো সেজন্য কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। এ পর্যায়ে কিন্তু আমি লবণ কমিয়ে দিচ্ছি, কারণ নেহারিতে কিন্তু লবণ কম দিতে হয় প্রথম পর্যায়ে। শেষের দিকে যদি লবণের প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু পরে আবার লবণ দিয়ে নিব। তো সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং চুলার বসিয়ে দেব একটা বলক আসা পর্যন্ত। আপনারা যদি এই নেহারিটি প্রেসার কুকারে তৈরি করতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিবেন। এবং সামান্য পরিমাণে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, কারণ নেহারি থেকে কিন্তু এমনিতেই অনেক তেল বের হয়। তো সেজন্য কিন্তু আমি এখানে তেল খুবই সামান্য পরিমাণে নামে মাত্র দিয়েছি। এরপর আমি হাঁড়িটা চুলার উপর বসিয়ে দিয়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং মাঝখান থেকে কিছুটা ভেঙে দিচ্ছি। কিছুটা ভেঙে এবং কিছুটা আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন একটা বলক চলে এসেছে। উপর থেকে যে ফেনাগুলো আছে এই ফেনাগুলো কিন্তু আমি তুলে ফেলে দিব। তো আমি এখানে ক্যামেরায় দেখাইনি, ক্যামেরাটা অফ করে তারপর আমি ফেনাগুলো ফেলে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 6 ঘন্টা জাল করে নিয়েছি এবং এরপরে কিন্তু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে নরম হয়েছিল। তো আমি 6 ঘন্টা পর ফিরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে 6 ঘন্টা পর এর রেজাল্টটা কেমন হয়েছে। এবং চুলার আঁচটা কিন্তু আমি একেবারে কমিয়ে দিয়েছিলাম। তো 6 ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মাংস খুব ভালো করে সফট হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন হাড় থেকে কিন্তু মাংসগুলো খুলে গিয়েছে। তো আপনারা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে মাংসগুলো। এবং ঝোলটাও কিন্তু খুব বেশি একটা কমে নেই, কারণ আমি চুলার আঁচটা কিন্তু একেবারে কম করে দিয়েছিলাম। এবং এই ঝোলটাকে কিছুটা ঘন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। আমি 4 পিস পাউরুটি এইভাবে পানিতে করে ভিজিয়ে তারপর ভালো করে চেপে নিয়েছি, এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। এবার একটি চামচের সাহায্যে আমি রুটিগুলোকে এইভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটি সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এটি দেয়া হয় মূলত নেহারিটাকে কিছুটা ঘন করার জন্য। এটা দেওয়ার কারণে কিন্তু খুব বেশি ঘন হবে না, খুবই সামান্য পরিমাণে একটু ঘন হবে। তো সেই জন্যই দেয়া। ঝোলটা যেহেতু একেবারেই পানি পানি, তো এই মিশ্রণটা আমি রুটির মিশ্রণটা আমি নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি। এবং সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি।
খুব ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। আমি নেহারির মধ্যে মশলা খুব কম দিতে পছন্দ করি, সেজন্য কিন্তু আমি এখানে হলুদ মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা যদি একটু কালারফুল খেতে পছন্দ করেন তাহলে এখানে হলুদ মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে নেহারিটা এরকম খেতেই বেশি ভালো লাগে। তো এখন আমি নেহারিটা বাগার দেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। খুব বেশি তেল কিন্তু দেইনি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, যেহেতু নেহারির মধ্যে কিন্তু এমনিতেই অনেক তেল চর্বি আছে। তো 4টা শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত জিরে এবং দিয়ে দিব কাঁচা আদা কুচি। এটা দেওয়ার ফলে কিন্তু নেহারের ভেতরে খুব সুন্দর একটি স্মেল আসবে, খুব সুন্দর একটি গ্রান আসবে। তো দিয়ে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না, তাহলে কিন্তু আবার জিরাটা যদি পুড়ে যায় তাহলে আবার এটা খেতে ভালো লাগবে না। তো এখন এর মধ্যে আমি নেহারের ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিচ্ছি। এবার এই বাগারের মিশ্রণটি আমরা হাঁড়িতে ঢেলে দিব। এবং নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিব। এবার কিন্তু নেহারিটা খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গিয়েছে, আর কিন্তু বেশিক্ষণ জাল করে নিব না। আপনারা ঝোলের ঘনত্বটা কিন্তু দেখে বুঝতেই পারছেন, এটা কিন্তু খুব বেশি ঘন করে নাই। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবং এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, আর বেশি কিন্তু জাল করব না। তো চুলা থেকে আমি নেহারিটা নামিয়ে নিচ্ছি এবং আমি দেখতে পাচ্ছেন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা পরিবেশন করার জন্য আমি উপরে কিছু আদা কুচি এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। যদিও ভিডিওটা আপলোড করতে আমার দেরি হয়েছে, আমি ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই করে রেখেছিলাম ঈদের পরপরই, তবে এতদিন আমি ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আপলোড করে দিয়েছি। আপনারা এবার যারা রান্নায় নতুন অথবা নেহারি রান্না করলে ভালো হয় না, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে রান্না করে নিতে পারেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন রান্না আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।